ওসি ওখানে গিয়ে বলেছে একদম আমাদের যে খারাপভাবে বলেছে যে তার কেউ কিছু করতে পারবে না, তাদেরকে পিটাইলেও তাকে কেউ কিছু করতে পারবে না, তার কুটির জোর অনেক বেশি, এই ধরনের অনেক কিছু তারা সে ওইখানে বলেছিল, স্টুডেন্টদেরকে বলেছিল। এখন সে কারো ইন্ধনে কি করতেছে এটা তো আসলে বোঝা মুশকিল, কারণ তারা একটা মুখোশ পরে থাকে। তারা যখন চেয়ারে থাকে, যেমন যে উসি আমার অ্যারেস্ট করলো, সে কি আমারে কখনো চিনতো না বা দেখতো না? সে আমারে দানায় নিয়ে যাওয়ার পর 3 ঘন্টা পর্যন্ত সে হাঁটছে, আমার সাথে কথা বলে নাই। সে আমারে চিনে না। এমনি কি একটা হাস্যকর জিনিস। সে যেটা করছে কালকে, এটা সম্পূর্ণ স্বৈরাচারী আচরণ। এটা একটা সন্ত্রাসী ভাবে আচরণ করবে না, যেভাবে আচরণ আমাদের সাথে করেছে। আমরা চাই এটা যথাযথ শাস্তি হোক। এবং থানার হাজতের ভিতরে গিয়েও স্টুডেন্টকে পিটাইছে এবং তাদেরকে অশালীন অঙ্গভঙ্গি দেখিয়ে তাদেরকে গালিগালাজ করেছে। এগুলা যদি নিয়মের বহির্ভূত হয়, সাংবিধান বহির্ভূত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিযোগ্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই নিতে হবে। তাকে প্রত্যাহার করা হোক, সে যে পদে আছে সেই পদ থেকে তাকে পদত্যাগ করা হোক। এইটা হচ্ছে একমাত্র সমাধান। প্রথম কথা হচ্ছে একটা প্রবাদ আছে, ঘুষ নেওয়া দেওয়া দুইটাই সমান অপরাধ, ঠিক আছে? এখন একজনে চুরি করছে আর একজন চুরি করতে শিখিয়ে দিচ্ছে, দুজনই সমান অপরাধী। কিন্তু আমাদের গলা ভেঙে গেছে, ওরা যখন আমাদেরকে মারধর করতেছিল আমরা চিল্লাচ্ছিলাম, যার কারণে গলার এই অবস্থা আমাদের আজকে। এবং এই তদন্ত যিনি ছিল ওখানকার নাসির, খুব বাজে বিহেভ, খুব অত্যাচার করছে। এবং আমাকে যে মেয়েটি মারছিল, দেখছেন এটা পিছন থেকে যে মেয়েটি মারছিল, সেটা হয়তো তার দায়িত্বের কারণে আমারে মারছে, কিন্তু সে ওখানে গিয়ে কিন্তু তারে আমি খারাপ আচরণ করতে দেখিনি। কিন্তু যে আমার সামনে থেকে নুসরাত নামের মেয়েটা মারছিল, কনস্টেবল, ওখানে গিয়েও আমার গলা চিপে ধরছে যে তুই আমারে মানে এত গিয়ে করলি কেন, তোরে নিয়ে আসতেছিস কি, মানে খুব বাজে ভাবে কথা বলছে। এবং তারা বলতেছিল আমরা শাহবাগে তোদের মতো অনেক কেউরে দমাইছি, তুই তো কিছু না, এমনি এমনি মানে অনেক খুব বাজে কথা বলতেছিল। তো ওরা তুই ছাড়া কোনো কথাই বলে না, মানে আমি মনে হয় চোর ডাকাত বা অনেক বড় খারাপ করছি, টানতে টানতে আমারে নিয়ে গেছে। কি একটা অবস্থা আসলে, এগুলা তাদের ভাষায় এরকম। যদিও আমাদেরটা যদিও মাফ করতে পারি, আমরা বাইরে যাওয়া হয়েছে, এগুলো মাফ করতে পারবো না এদের সাথে। শত শত অভিযোগ আমরা দেখেছি, বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি, বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখেছি, তার বিরুদ্ধে শত অভিযোগ, বিভিন্ন অনিয়মের কথা আমরা জেনেছি। এসব অনিয়মের পরেও যে তাকে বহাল তবিয়তে ওখানে রাখা হয়েছিল বিগত সময় ধরে, তার স্পর্ধাটা কোত্থেকে এসেছে? আসলে যে বিগত সময়ে শত শত অভিযোগকে উপেক্ষা করে ওইখানে তাদেরকে ঊর্ধ্বতনরা তাকে বহাল তবিয়তে ওগিয়ে থানায় রেখেছে। ওগিয়ে রাখার পরে তার যে সাহস বৃদ্ধি পেয়েছে, এই সাহসের উপর ভর করে সে হচ্ছে গতকাল স্টুডেন্টের উপর হামলা করেছে। যদি এসপি সাহেব ওকে নির্দেশ দিয়ে থাকে, আমি শক্ত ভাষায় বলতে চাই, এসপি সাহেবেরও পদত্যাগ করা উচিত, এসপি সাহেবকেও অপসারণ করা উচিত। উনি যদি এই অন্যায় ভাবে আদেশ দিয়ে থাকে আমাদের গ্রেপ্তার করার, বেআইনিভাবে আমাদেরকে হাজতে রাখার, আমাদের নামে কোনো মামলা নেই, আমরা কোনো মামলার আসামি হই। লাঠি চার্জ করছেন ওরা, আমাকে বলতে গেলে অসুস্থ করে দিছে। আমি আমারটা নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি যে যারা আন্দোলন করেছে, যে দীর্ঘ প্রায় একটা সময় যারা তাদের ন্যায্য হিস্সা বোঝায় নেওয়ার জন্য আন্দোলন করেছে, তাদের উপর এভাবে নির্মমভাবে আঘাত করা, তাদেরকে ফেসিস্ট কায়দায় যা তাদেরকে এভাবে মারাটা ওনার উচিত হয় নাই। বদলি আর প্রত্যাহারের মধ্যে কিন্তু বিরাট তফাৎ আছে দুটো শব্দের মধ্যে। আপনি যদি বদলি করতে যান তাহলে এটা নিয়মতান্ত্রিক বা একটা গতানুগতিক একটা বদলি, যেরকম একটা চাকরি করতে করতে একটা থানা থেকে অন্য থানায় ট্রান্সফার হয়, ওইরকম একটা বদলি। যদি প্রত্যাহারের বিষয়টা আসে, তাহলে সে যে কর্মটা করেছে এখানে, সে যে অনিয়মটা করেছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে যদি তাকে ওই থানা থেকে সরানো হয়, তাহলে ওই শাস্তিযোগ্য যে বদলির কথা আমরা বলি, সেই শাস্তিযোগ্য বদলির আমরা দাবি জানাই।